আজকের এই ভিডিও লেকচার থেকে বেসিক্যালি আমরা ইনহেরিটেন্স শিখব। আপনারা জেনে থাকবেন ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। ঠিক আছে, সো ইনহেরিটেন্স বলতে বেসিক্যালি উত্তরাধিকার সূত্রে পাওয়া এরকম একটা কিছু বোঝানো হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে বাবার সম্পত্তি তার ছেলে পাবে। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকমই। এই কনসেপ্ট থেকেই বেসিক্যালি ইনহেরিটেন্স এসেছে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখব, আমরা উদাহরণ সহকারে ইনহেরিটেন্স বুঝবো। তার আগে আমরা ইনহেরিটেন্সকে একটু ডিফাইন করে নিতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স বলতে কি বলতে চাচ্ছি আমরা। তাহলে কোন ক্লাসের যেই প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেগুলো অন্য ক্লাস থেকে ড্রাইভ করার ক্যাপাবিলিটিটাকেই আমরা ইনহেরিটেন্স বলতে চাচ্ছি। এখন কোশ্চেন হলো, কোন ক্লাসের প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স কে ড্রাইভ করা বলতে আমরা কি বলতে চাচ্ছি। বেসিক্যালি কোনো একটা ক্লাসের যে প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স থাকবে, আমরা বলতে পারি যত ধরনের ডেটা মেম্বারস বা মেম্বার ফাংশন থাকবে সেগুলোকে অন্য কোনো ক্লাস থেকে ইউজ করব বা অ্যাক্সেস করব। এই যে অন্য কোনো ক্লাস থেকে ডেটা মেম্বারস বা মেম্বার ফাংশন বা প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা ইউজ করব বা অ্যাক্সেস করব, এই ক্যাপাবিলিটিটাকেই আমরা ইনহেরিটেন্স বলতে চাচ্ছি। ঠিক আছে, এখন কোশ্চেন হলো যে কোন ক্লাসের যেই ডেটা মেম্বারস বা মেম্বার ফাংশন বা যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে সেগুলোকে আমরা অন্য কোনো ক্লাস থেকে কেন ইউজ করব বা কেন অ্যাক্সেস করব। ঠিক আছে, তো চলুন এই ব্যাপারটা আমরা একটা উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এরকম একটা প্রোগ্রাম ডিজাইন করব বা এরকম একটা সফটওয়্যার ডিজাইন করব যেগুলো আসলে আমাদের যে ভেহিকল আছে যেমন বাস, ট্রাক, কার, এগুলো নিয়ে কাজ করবে বা আমরা এগুলোর প্রপার্টিজ গুলোকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আপনি একটা ব্যাপার খেয়াল করুন যে আসলে আমরা বাস বলি, কার বলি বা ট্রাক বলি বা এই জাতীয় যত বাহন আমাদের আছে সবারই আসলে সেম কিছু প্রপার্টি আছে। যেমন হচ্ছে আমরা যদি এদের কথা বলি যে ফুয়েল অ্যামাউন্ট, দেন এদের ক্যাপাসিটি, দেন কখন ব্রেক অ্যাপ্লাই করবে, এই রকম ধরে নেন যে আরো 5-7টা বা 10টা এক্সট্রা প্রপার্টিজ সবার আছে যেগুলো প্রতিটা ক্লাসের জন্যই সেম। এখন আপনি এই সেম 10টা বা 15টা প্রপার্টিজ গুলোকে আপনি প্রতিটা ক্লাস থেকে আলাদা আলাদা ভাবে তৈরি করেও আপনার সফটওয়্যারটাকে ডিজাইন করতে পারবেন। এখন কোশ্চেন হলো, আপনি কি প্রতিটা ক্লাসের জন্য এই সেম প্রপার্টিজ গুলোকে আলাদা আলাদা ভাবে তৈরি করবেন? অবশ্যই করবেন না। কেন করবেন না? কারণ হচ্ছে আপনি যদি প্রতিটা ক্লাস থেকে এই সেম প্রপার্টিজ গুলোকে আলাদা আলাদা ভাবে তৈরি করেন তাহলে দেখুন আপনি যেই প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো নাম্বার ওয়ান হচ্ছে ডেটা রিডান্ডেন্সি। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ভাষায় ডেটা রিডান্ডেন্সি বলতে সেম ডেটাগুলোকে আপনি যখন বারংবার ইউজ করবেন সেটাকে বোঝানো হয়। আপনি এই প্রবলেমটাকে অবশ্যই ফেস করবেন। নাম্বার টু হলো, দেখুন আসলে একই কোডকে বা একই প্রপার্টিজকে আপনি যখন বারংবার তৈরি করবেন তখন আপনার কোডের কমপ্লেক্সিটি অবশ্যই হিউজ বেড়ে যাবে, তাই না? কারণ হচ্ছে আপনি সংক্ষেপেই কোড করে ফেলতে পারতেন বা প্রোগ্রামটাকে ডিজাইন করতে পারতেন, বাট এভাবে যখন আপনি প্রোগ্রামটাকে ডিজাইন করতে যাচ্ছেন তখন আপনার প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরকম প্রোগ্রামটা যখন অনেক বড় হয়ে যাচ্ছে তখন দেখুন সেই প্রোগ্রামের মধ্যে যদি কখনো কোথাও বাগ আসে তাহলে সেটাকে ডিবাগ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আবার যে যদি আমরা বারংবার এরকম মেম্বার ফাংশন বা ডেটা মেম্বারস গুলোকে ডিক্লেয়ার করি তাহলে দেখুন আপনার মেমোরি থেকে একটা, আমরা জানি যে স্পেস নিবে, আবার সেগুলোকে এক্সিকিউট করার জন্য টাইম লাগে। তো এই স্পেস বা মেমোরি স্পেস বা টাইম এগুলো কিন্তু বেশি লেগে যাবে। আবার যদি আমরা কোন একটা সফটওয়্যার কোম্পানির কথা বলি তাহলে দেখুন ছোট একটা কোড ডিজাইন করতে যতটুকু টাইমের দরকার বা যতটুকু ম্যান পাওয়ারের দরকার ওই বড় কোডটাকে ডিজাইন করার জন্য দেখুন আপনার কস্ট বেশি লাগবে, ম্যান পাওয়ার বেশি লাগবে। ঠিক আছে, তাহলে এই বাস, কার, ট্রাক বা এরকম যদি আমরা 10টা ক্লাসের কথা চিন্তা করি, আবার যদি এই যে সেম প্রপার্টিজ গুলো আছে এরকম আমরা 10টা বা 15টা সেম প্রপার্টিজ এর কথা চিন্তা করি তাহলে সেগুলোকে অবশ্যই আমাদের প্রোগ্রামিং এর মধ্যে আমরা একাধিকবার তৈরি করব না। ঠিক আছে, তো একাধিকবার তৈরি না করে এটার সলিউশন আমরা কি করে করতে পারি? আসলে এটার সলিউশন আমরা করতে পারি হচ্ছে ইনহেরিটেন্স এর মাধ্যমে। ঠিক আছে, তো এই প্রবলেমটার সলিউশন আমরা দেখি যে এটা আমরা কি করে সমাধান করতে পারি। যেমন হচ্ছে দেখুন আমরা আসলে
এই যে সেম যত প্রপার্টিজ থাকবে, এখানে তো জাস্ট আমরা তিনটা দেখতে যাচ্ছি, তিনটা দেখাচ্ছি, বাট এরকম আপনি ধরে নিন 50টা বা 100টা সেম প্রপার্টিজ আছে। এই সেম প্রপার্টিজ কে আমরা আলাদা একটা ক্লাসের মধ্যে তৈরি করে রেখে দিব। এরপরে যখন আমাদের যেই ক্লাস থেকে দরকার, সেটা বাস হোক, কার হোক বা ট্রাক হোক, যেই ক্লাস থেকে যখন এই সেম প্রপার্টিজের কোনো একটা দরকার, আমরা সেটাকে ইউজ করব। এই ব্যাপারটাই হচ্ছে ইনহেরিটেন্স। যেমন হচ্ছে আমরা এই ক্লাস ভাইকেল, মানে ভাইকেল নামক একটা ক্লাস তৈরি করলাম, যার মধ্যে আমরা এই সেম প্রপার্টিজ গুলোকে তৈরি করে রেখে দিলাম। এখন আমরা যখন এই বাস, কার বা ট্রাক ক্লাসগুলো তৈরি করব, যেই ক্লাস থেকে আমাদের এই প্রপার্টিজ গুলো দরকার হবে, শুধুমাত্র সেই ক্লাস থেকে আমরা এই ডেটাগুলোকে ইউজ করব বা এই প্রপার্টিজ গুলোকে ইউজ করব। আমরা এই ব্যাপারটাকেই বলতে যাচ্ছি ইনহেরিটেন্স। সো এটা ইউজ করলে দেখুন, আসলে জাস্ট একবারই কিন্তু আপনি এই সেম প্রপার্টিজ গুলোকে এখানে ডিক্লেয়ার করলেন, একাধিকবার কিন্তু করতে হচ্ছে না। কারণ হচ্ছে এই ক্লাসের মধ্যে কিন্তু করেননি, এই ক্লাস থেকে জাস্ট আপনি এগুলোকে ইউজ করবেন, আবার এই ক্লাস থেকেও জাস্ট আপনি এগুলোকে ইউজ করবেন, আবার এই ক্লাস থেকেও জাস্ট আপনি এগুলোকে ইউজ করবেন। ঠিক আছে? তো এই যে একটা জায়গায় প্রপার্টিজ গুলোকে ডিক্লেয়ার করে সেগুলোকে অন্য কোনো ক্লাস থেকে এই যে ইউজ করার ক্যাপাবিলিটি বা আমরা ইউজ করতে পারবো, এই ব্যাপারটাই আসলে হচ্ছে ইনহেরিটেন্স। সো দেখুন, একটা ব্যাপার আসলে এতক্ষণ ক্লিয়ার যে আমরা যদি ইনহেরিটেন্স অ্যাপ্লাই করতে চাই, তাহলে অ্যাটলিস্ট আমাদের দুইটা ক্লাসের দরকার। যেমন হচ্ছে যেই ক্লাসের মধ্যে আমরা প্রপার্টিজ গুলোকে ডিক্লেয়ার করে রাখবো, আরেকটা ক্লাস হচ্ছে যেই ক্লাস থেকে আমরা প্রপার্টিজ গুলোকে ইউজ করব। ঠিক আছে? তো এই যে যেই ক্লাসের মধ্যে আমরা প্রপার্টিজ গুলোকে তৈরি করে রেখে দিব, বা যেই ক্লাসের প্রপার্টিজ গুলোকে আমরা ইউজ করতে চাচ্ছি বা অ্যাক্সেস করতে চাচ্ছি, আমরা সেই ক্লাসটাকে বলতে চাচ্ছি সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস। ঠিক আছে? আবার আরেকটা ব্যাপার খেয়াল করুন, আমরা যেই ক্লাস থেকে ডেটাগুলোকে ইউজ করতে চাচ্ছি বা অ্যাক্সেস করতে চাচ্ছি, যেমন হচ্ছে আমরা এই ক্লাসের ডেটাগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি বাস, কার বা ট্রাক নামক ক্লাসের মধ্য থেকে। তো যেই ক্লাস থেকে আমরা ডেটাগুলোকে ইউজ করব বা অ্যাক্সেস করব, সেই ক্লাসটাকে আমরা বলতে চাচ্ছি সাব ক্লাস বা চাইল্ড ক্লাস বা ড্রাইভ ক্লাস। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা তো গেল যে আমরা থিওরিটিক্যালি বুঝলাম যে ইনহেরিটেন্স ব্যাপারটা কি। তো চলুন আমরা আসলে প্র্যাকটিক্যালি একটু ইমপ্লিমেন্ট করি আমাদের কোড ব্লকসে দিয়ে একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে। সো আমরা কোড ব্লকসে চলে আসলাম। কোড ব্লকসে এসে আমরা একটা সিম্পল এক্সাম্পলের সাথে এটা ইনহেরিটেন্সকে বোঝার চেষ্টা করি। আপনারা দেখবেন আমরা আমাদের সমাজে আমরা প্রায়ই বলি যে ছেলেটা দেখতে তার বাবার মতো হয়েছে। আবার অনেক সময় আমরা বলি যে কোন একটা বাবার যদি একটা ছেলে থাকে, তাহলে ওই বাবার যত সম্পত্তি থাকে সবকিছু বাই ডিফল্ট তার ছেলেটা পেয়ে যায়। ঠিক আছে? তো আমরা সেরকম একটা ক্লাস লেখার চেষ্টা করি। যেমন হচ্ছে ক্লাস ফাদার নামে একটা ক্লাস তৈরি করলাম আমরা। তো এই ফাদার ক্লাসের আন্ডারে ফর এক্সাম্পল আমরা পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটাকে বলে দিতে যাচ্ছি। ঠিক আছে? তো এর আন্ডারে আমরা একটা ফাংশন লিখতে চাচ্ছি। যেমন আমরা বলি যে কোনো একটা বাবার যদি একটা ছেলে থাকে, তাহলে ওই বাবার যে বাড়িটা থাকে সেই বাড়িটা তার ছেলে পেয়ে যায়। তো আমরা এরকম একটা প্রপার্টিজ এখানে রাখার চেষ্টা করতে চাচ্ছি, যেমন ভয়েড হোম। ঠিক আছে? এর মধ্যে তো আমরা অনেক ধরনের অপারেশন করব বা অনেক ধরনের প্রপার্টিজ তৈরি করব বা ডিক্লেয়ার করব। জাস্ট আমরা বোঝার সুবিধার জন্য এখানে জাস্ট একটা মেসেজ দিতে চাচ্ছি যে জাস্ট হোম নামক একটা মেসেজ দিলাম। এরপরে আমরা আরো একটা ফাংশন তৈরি করতে যাচ্ছি। যেমন হচ্ছে আমরা বলি যে ছেলেটা দেখতে তার বাবার মতো, তাই না? তো তার মানে হচ্ছে তার বাবার যে স্টাইলটা থাকে, হেয়ার স্টাইল হতে পারে, তার বাবার চলাফেরার স্টাইল হতে পারে, বডি স্টাইল হতে পারে। সো ছেলেটাও যদি সেই স্টাইল গুলো পেয়ে যায়, আমরা সেটার জন্য জাস্ট এখানে স্টাইল নামক একটা ফাংশন তৈরি করলাম, এবং এটাকে বোঝার সুবিধার জন্য আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি জাস্ট style। সো এরকম আমরা আমাদের অনেক ধরনের প্রপার্টিজ থাকতে পারে যেগুলো আসলে বাবার সাথে দেখা যাবে ছেলে মিলে যাচ্ছে, বা বাবার যেগুলো আছে ছেলে পেয়ে যাচ্ছে বাই ডিফল্ট। ঠিক আছে? আবার অনেকগুলো মিলবে না, আমরা সেগুলোকেও এখানে রেখে দিতে পারবো। তো এরকম আমরা ধরে নিচ্ছি এই দুইটা প্রপার্টিজ, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে স্টাইল, যেটা কোনো একটা ছেলে বাই ডিফল্ট তার বাবার থেকে পেয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের তাহলে সেই সুপার ক্লাস বা প্যারেন্ট বা বেস ক্লাস। ঠিক আছে? এবার হচ্ছে আমরা চাইল্ড ক্লাসটাকে তৈরি করতে যাচ্ছি। চাইল্ড আমরা তৈরি করলাম। এখন আমরা কি বলছি? আমরা বলছি যে এই চাইল্ড ক্লাসের মধ্য থেকে আমরা প্যারেন্ট ক্লাসের প্রপার্টিজ গুলোকে ইউজ করব। তো সেটা ইউজ করার আগে আমরা এখানে আরেকটা মেথড লিখি। ঠিক আছে? যেমন হচ্ছে ভয়েড, জাস্ট এখানে ফাংশন নামক একটা মেথড রাখলাম বা মেম্বার ফাংশন রাখলাম, এবং এখানে জাস্ট আমরা প্রিন্ট করতে যাচ্ছি চাইল্ড। ঠিক আছে? এখন
আপনি যদি এই ফাদার ক্লাসের প্রপার্টিজ গুলোকে এই চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস করতে চান বা ইউজ করতে চান, আপনাকে জাস্ট এখানে একটা কোলন দিতে হবে, এরপর আপনাকে অ্যাক্সেস মোডটা বলে দিতে হবে। আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি অ্যাক্সেস মোড নিয়ে কথা বলবো। আপাতত আমরা পাবলিক অ্যাক্সেস মোড ইউজ করতে যাচ্ছি। আপনারা জেনে থাকবেন অ্যাক্সেস মোড পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো হতে পারে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। সো আমরা এখানে পাবলিক অ্যাক্সেস মোডটাকে ইউজ করলাম। এরপর আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ক্লাসের প্রপার্টিজ গুলোকে ইউজ করতে যাচ্ছেন। সো আমরা ফাদার ক্লাসের প্রপার্টিজ গুলোকে ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে। এখন মজার ব্যাপার হলো, আমরা যখন এই চাইল্ড ক্লাসের মধ্য থেকে এই ফাদার ক্লাসটাকে ইনহেরিট করলাম, এটা করার মানে হলো এই ফাদার ক্লাসের মধ্যে যত ধরনের যত প্রপার্টিজ ছিল সব এখন এই চাইল্ড ক্লাসের মধ্যে প্রেজেন্ট, ঠিক আছে। যদিও সেটাকে এখানে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না। সো এখানে যে হোম ফাংশনটা আছে, দেন এখানে যে স্টাইল ফাংশনটা আছে, এগুলো আসলে এই চাইল্ড ক্লাসের মধ্যে প্রেজেন্ট। এখন কোশ্চেন হলো, আসলে কি চাইল্ড ক্লাসের মধ্যে এই হোম, স্টাইল, এই প্রপার্টিজ গুলো চলে এসেছে? সো হ্যাঁ, চলে এসেছে। তো আমরা সেটাকে কি করে বুঝবো? তো সেটা বোঝার জন্য আমরা এখানে জাস্ট আমরা অবজেক্টটা তৈরি করি। আমরা জাস্ট চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি। ফর এক্সাম্পল আমাদের অবজেক্টের নাম হচ্ছে ওবিজে। এখন আমরা জাস্ট ওবিজে ডট এইখানে যে হোম আছে বা স্টাইল আছে, আমরা এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো obj.home বলে দিলাম এখানে, দেন হচ্ছে আবার বললাম obj.style, এটাও বলে দিলাম, ঠিক আছে। তো এটা বলে দিয়ে আমরা একটু আউটপুটটাকে চেক করে আসি, চলুন। সো দেখুন, আপনাকে আউটপুট দিচ্ছে হোম এবং স্টাইল, এই দুইটা ফাংশনের মধ্যে আমরা যেই অপারেশন গুলো করছি বা যেগুলোকে আউটপুট দিতে যাচ্ছি সেগুলো আউটপুট দিচ্ছে। বাট মজার ব্যাপার হলো, দেখুন এখানে আপনি অবজেক্ট তৈরি করছেন কোন ক্লাসে? আপনি কিন্তু অবজেক্ট তৈরি করছেন এই চাইল্ড ক্লাসে, তাই না? এই চাইল্ড ক্লাসের মাধ্যমে আপনি এগুলোকে অ্যাক্সেস করলেন, ঠিক আছে। সো এই ব্যাপারটাই বেসিক্যালি হচ্ছে ইনহেরিটেন্স, যেটার মাধ্যমে আমরা কোনো একটা ক্লাসের যে প্রপার্টিজ গুলো থাকবে বা সেম প্রপার্টিজ গুলো থাকবে সেগুলোকে আমরা অন্য একটা ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। সো আমি আশা করতে পারি আসলে যে বেসিক ধারণাটা আপনাদের চাইল্ড ক্লাস নিয়ে ক্লিয়ার। আমরা একটা এক্সাম্পল থেকে এখানে বোঝার চেষ্টা করেছি। আমরা নেক্সট ক্লাস থেকে আসলে ইনহেরিটেন্সের বিভিন্ন টাইপস নিয়ে কথা বলবো। সো তার আগে আপনাদের যদি আসলে বুঝতে প্রবলেম হয় তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আবার আসলে আপনারা দেখার চেষ্টা করুন। আমার মনে হয় যে আসলে আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। তারপরেও যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে বলে দিবেন, আমি আপনার প্রবলেমের সলিউশন দিব। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা আসলে ইনহেরিটেন্স আর মজার মজার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, ঠিক আছে। তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।